গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক তাপং। আজকে হচ্ছে 2 জানুয়ারি 2025। আজকে থেকে অভিরাদের উইন্টার ভ্যাকেশন শেষ হলো, স্কুল স্টার্ট হচ্ছে। তো এখন বাজে সকাল 7:20। অভিরাকে রেডি করব, স্কুলে নিয়ে যাব, তারপর কথা হবে। তো কেমন ডাকাত ডাকাত লাগছে গনাই, এই ডাকাত। ঘরে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে বেরিয়েই বুঝলাম ভীষণ ঠান্ডা পড়েছে আজকে। চারিদিকে কেমন একটা কনকনে হাওয়া দিচ্ছে। হয়ে গেছে অভিরাকে স্কুলে দেওয়া, এবার বাড়ি ফিরছি। এই রাস্তাটা আপনারা প্রত্যেক দিনই দেখে দেখে নিশ্চয়ই এখন অভ্যস্ত হয়ে গেছেন। আমাদের বাড়ির পথের রাস্তাটা আজকে একদমই ফাঁকা, কারণ চারিদিকে এত ঠান্ডা পড়েছে, লোকজন দেখছি খুব কম। বাড়ি ফিরেই এত খিদে পেয়েছে, তাই ভাবলাম একটা আপেল কাটি, একটু নিজে খাবো, একটু অ্যালেক্সাকেও দেব। সুবীর দে কেডি আমাকে কমেন্ট করেছেন, আমি তোমাদের ওখানে নেব ভাবছি, কেমন হবে বলবে প্লিজ। নিশ্চয়ই বলবো, আশা করি ভালো আছেন। অ্যাকচুয়ালি আমি বিশ্বাস করি যে কোনো কমপ্লেক্সেই ফ্ল্যাট নিতে গেলে কিছু সুবিধা এবং কিছু অসুবিধা দুটোই থাকে। তবে আপনি যদি ডিটিসির কথা দাঁড়িপাল্লায় মেপে আমায় বলতে বলেন, তাহলে আমি বলবো অসুবিধার থেকে সুবিধেই বেশি। প্লাস এখানকার ফেসিলিটি টিম ভীষণ অ্যাক্টিভ, কোনো সুবিধা অসুবিধা হলেই তারা তৎক্ষণাৎ দিন হোক বা রাত সবসময় রিজলভ করে। আর সবচেয়ে পজিটিভ ভাইব আমি যেটা পাই ডিটিসিতে থাকাকালীন, সেটা হচ্ছে এখানকার নেইবারহুড লোকজন। প্রত্যেকে এত হেল্পফুল এবং একে অপরের এত সাহায্য করে যে অসম্ভব একটা পজিটিভ ভাইব আছে। দেখুন, আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ, এখন মধ্যবিত্তের নাগালের হাতের বাইরে এসব জিনিস চলে যাচ্ছে। যত দিন যাচ্ছে তত ফ্ল্যাটসের দাম বাড়ছে। প্লাস একবার যখন একটা ফেজ বিক্রি হতে শুরু করে, তখন ভালো ফ্ল্যাট আস্তে আস্তে কমতে থাকে। তো যার জন্য যদি মনে করেন ইনভেস্ট করবেন, তাহলে আমার মনে হয় বেশি দেরি না করাই ভালো। তাই শুভ কাজে আর দেরি কিসের। এই গিফটের ব্যাগটা 31 ডিসেম্বরে যখন বন্ধুদের বাড়িতে গেছিলাম, তখন অভিরাকে দেওয়া হয়েছিল। আমি খুলে আর দেখিনি এর মধ্যে কি কি আছে, তো আজকে সব খুলছি। ভালো ভালো জিনিস রয়েছে, একটা রাগি নাচোস, একটা মিলেটের কুকিজ আছে দেখছি, তার সঙ্গে একটা রং বাক্স ব্যাগের ভেতর থেকে উকি মারছে। হ্যাঁ, এটা একটা রং বাক্স আছে অভিরার জন্য। আর একটা এই দেখুন মিলেটের একটা ধোসা মিক্স আছে। বেশ ভালো ভালো জিনিস, অভিরা হোপফুলি এনজয় করবে, স্কুল থেকে আসলে ওকে দেখাবো। ও বাবা, দুটো চকলেটও আছে দেখছি। সব কিছুর শেষে চকলেটটা থাকবেই। ব্রেকফাস্ট করে এবার রান্নাঘরে এসেছি, একটু চালগুলো ধুয়ে ভেজাবো। আজকে আমাদের ভাতও করতে হবে, আবার অ্যালেক্সার ভাতও করতে হবে। চয়নিকা ভরদ্বাজ কমেন্ট করেছে, কিউটি অভিরা অ্যান্ড অ্যালেক্সা, গেট ওয়েল সুন, টেক কেয়ার। হাই চয়নিকা, হাউ আর ইউ? আই হোপ তুমি খুব ভালো আছো। তোমার বাড়িতে কে কে আছে এবং তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও, অপেক্ষায় থাকবো। চালগুলো এবার তাড়াতাড়ি করে ধুয়ে ভিজিয়েই অ্যালেক্সার ভাতটা বসাবো। আর অন্যদিকে অভিরার খাবারটাও রেডি করব, তার কারণ অভিরার স্কুল থেকে এসেই প্রচণ্ড খিদে পেয়ে যায়, আর আমাকে একটু বাদে কাজ শেষ করে আনতেও যেতে হবে, তো হাতে আর বেশি সময় নেই। এদিকে দেখুন বিছানাটাও পরিষ্কার করতে হবে। বিছানা তো ঝাড়তে এসেছি, কিন্তু এদিকে আরেকজনের অবস্থা দেখুন। বিছানায় বল নিয়ে উঠে সুন্দর খেলাধুলা করা শুরু করেছে। এদিকে আমি আমার দরকারি ফোনগুলো সেরে নিচ্ছি। সকালবেলায় এসে দেখলাম অনেকগুলো ফোন এসেছিল, তাই একদিকে বিছানা পরিষ্কার করছি, অন্যদিকে ফোনে কথা বলে নিচ্ছি। শীতকাল মানেই বিছানা হলো বালিশ কম্বলের ঢিবি। মানে বিছানায় বালিশ কম্বল এসব পরিষ্কার করতে করতেই বোধহয় অর্ধেক সকাল কেটে যায়। শেষ আর হয় না, বিছানা ফাঁকা করতে করতেই দেখুন আমি হাঁপিয়ে পড়েছি। জানলায় ভালো রোদ এসেছে, তাই বালিশগুলো একটু রোদে দিয়ে দিলাম। অত্রি চ্যাটার্জি আমাকে কমেন্ট করেছে, হাই, তোমাদের খুব ভালো লাগে, ফ্ল্যাটটা খুব সুন্দর, খুব আলো। থ্যাংক ইউ অত্রি, তুমি ঠিকই বলেছো, সত্যি ফ্ল্যাটটা খুব আলো। সুন্দর কিনা সেটা তো তোমরা বলবে। অভিরা খুব মিষ্টি, কোন স্কুলে পড়ে?
অভিরা আমাদের বাড়ির কাছাকাছি একটা স্কুলে পড়ে গোত্রী। তুমি করে বললাম, কিছু মনে করো না, প্রায় একই বয়সী হব আমরা। আমারও ছোট্ট মেয়ে আছে 3.5 বছরের। অত্রি, তোমার পুচকি মেয়ের জন্য অনেক ভালোবাসা। আর তুমি করেই অবভিয়াসলি বলবে, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, বাট যেহেতু তুমি বললে যে একই বয়সের হব আমরা, তাই আমিও তোমাকে তুমি করেই বলছি। আই হোপ তুমি খুব ভালো আছো অত্রি। আর তুমি এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমার কমেন্টগুলো পড়লে আমার মন ভালো হয়ে যায়। আই হোপ তুমি এইভাবেই আমাদেরকে কমেন্ট করবে। আর তোমার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো অত্রি। কমেন্ট করার জন্য থ্যাংক ইউ। অভিরার স্কুল থাকলে আমি খুব একটা ডিপ ক্লিনিং করার মতো ঝাড়াঝাড়ি করতে পারি না, কিন্তু ওই তার মধ্যেই যতটুকু সুযোগ হয় একটু পরিষ্কার করে দিই। যেহেতু অ্যালেক্সা থাকে তাই লোম তো একটু হয়ই। হয়ে গেছে মোটামুটি ঝাড়াঝাড়ি আমার ঘরটা। এবার যাব অভিষেকের ঘরে, ওর ঘরটা একটু পরিষ্কার করে দেবো। অভিষেকের ঘর আজকাল পরিষ্কারই থাকে, তার কারণ এই ঘরে যেহেতু আমরা থাকিও না আর সবসময় মোটামুটি বন্ধই থাকে। অ্যালেক্সা মাঝে মাঝে আসে একটু এই ঘরে, এসে একটু গা ডলাডলি করে বিছানায় একটু শুয়ে টুয়ে আবার চলে যায়। তাই জন্য একটু ঝাড়াঝাড়ি করেই দিই, কারণ লোম তো থাকেই। পরিষ্কার ব্যাপারটা আমি বিশ্বাস করি কোনো স্পেশাল জব নয়, এটা অ্যাকচুয়ালি প্রত্যেক দিনের একটা হ্যাবিট, যেটা প্রত্যেক দিন করলে হয়তো কাজের চাপও অতটা পড়ে না, আর প্লাস সব দিক পরিষ্কারও থাকে, দেখতেও ভালো লাগে। এই সোফাটা আমরা দামড়ো থেকে কিনেছিলাম। যখন কিনেছিলাম ভেবেছিলাম এটাতে খুব আরাম করে বসবো, কিন্তু আজকাল আর এটাতে বসার খুব একটা সময় আমি পাই না। এটার ম্যাক্সিমাম সদ্ব্যবহার করেন আমাদের অ্যালেক্সা রানী। এত এটাতে উঠে গা ঘষে, গা ডলে যে লোম লোম হয়ে যায়, তাই জন্য ওপর দিয়ে ওই সাদা কাপড়টা পেতে দিলাম, ওটাতে একটু কম লোম হবে। যদিও ঢাকনাটা আমায় ধুতে হবে। আর এদিকে দেখুন, টিভি ইউনিটের ওপর আমার রাজ্যের জিনিসপত্র থাকে সব, তাই তুলে আবার ভালো করে ডাস্টিং করছি। এগুলো করে নিয়ে এবার অ্যালেক্সাকে একটু তেল মাখাতে বসবো। এত নোংরা থাকে প্রত্যেক দিন, যতই পরিষ্কার করি কম পড়ে, কিন্তু তাও যাই হোক, করতে তো হবে, না করলেও আবার দেখতে ভালো লাগে না। ডাস্টিং করতে করতে ওয়েইং মেশিনটা হাতের কাছে পেলাম। ভাবলাম পেয়েছি যখন একটুখানি ওজন করে দেখি। ওজন আমার কমেও না বাড়েও না, একই যা ছিল তাই। আজ সকালের মতো ঝাড়াঝাড়ি পরিষ্কারের পর্ব এখানেই শেষ করছি। সব হয়ে গেছে মোটামুটি, এবার যেতে হবে স্নানে। অ্যালেক্সা সপ্তাহে একদিন স্নান করে। লাস্ট অভিরার কিছুদিন ছুটি চলছিল বলে আমি অ্যালেক্সাকে স্নান করানোর খুব একটা সময় পাচ্ছিলাম না। ওর একটা স্কিনে একটা ড্রাইনেসের সমস্যা আছে, স্কিনটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। তাই স্নান করানোর আগে ওকে এই কর্পূরের তেলটা আগে ভালো করে ম্যাসাজ করতে হয়, করে তারপর ও শ্যাম্পু দিয়ে স্নান করে। এবার এই তেলটা মাখানোর পরেও আবার 15-20 মিনিট আধ ঘন্টা একটু রাখতে হয়। ভীষণ ভালো একটা তেল, যদিও এটা আমাদের মানুষদের জন্য নয়, ডক্টরদের প্রেসক্রাইব করা, এটা ওদের জন্যই শুধু। তো যাই হোক, এই তেলটা মাখাতে হতো, সেই জন্য ভালো করে জায়গায় জায়গায় ঘষে ঘষে ওকে ম্যাসাজ করে তেলটা মাখিয়ে দিলাম। দেখুন এত আরাম পেয়েছে, একেবারে চুপচাপ পড়ে আছে তেল মাখার জন্য। অ্যালেক্সাকে তেল মাখিয়ে এসে এবার রান্নাঘরে একটুখানি কাজ এগিয়ে রাখছি, তার কারণ একটু পরে অভিরাকে আবার আনতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। চালগুলো ধুয়ে রাখা হয়নি, শুধু ভিজিয়ে রেখেছিলাম, তাই এখন চালগুলো ধুয়ে নিয়ে এবার ভাত হতে বসিয়ে দেব। কিছুটা করব আর কিছুটা আবার অভিরাকে এনে তারপর বাকিটা সারবো। চাল ধোয়া জলটা না আমি ফেলি না, এই জলটা আমি রেখে দিই প্রত্যেক দিনই। যখন চাল ধোয়া হয়ে যায় তখন জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দিই।
অ্যালেক্সু রানী ভীষণ লক্ষ্মী, ওকে আমি বললাম একটু রোদে শুয়ে থাকো, তারপরে আমি তোমাকে স্নান করাবো, গিজার চালিয়ে দিয়েছি, তাই শুয়ে রয়েছে, কিন্তু এমন জায়গায় শুয়েছে যে যাওয়ার উপায় নেই। এই গাছটা অভিষেক জবা গাছ, জাহাজে যাওয়ার আগে কিনে দিয়ে গেছিল। দু তিন দিন হলো অ্যামাজন থেকে একটা বক্স এসেছে, খোলার আর সময় পাচ্ছি না। আজ ফাইনালি অভিরা স্কুলে আছে তাই খুলতে পারছি। অ্যাকচুয়ালি এই বক্সটার মধ্যে আমাদের জলের বোতল আছে কতগুলো, আর তার সঙ্গে সঙ্গে এয়ার ফ্রায়ারের জন্য একটা শিট অর্ডার করেছি। এই শিটগুলো পেতে বেক করলে এয়ার ফ্রায়ারের বেসটা নষ্ট হয় না। আর জলের বোতলগুলোর অবস্থা আর বলবেন না, ওই পুরানো বোতলগুলো কেভেন্টার্স থেকে আমি আনতাম যখনই মিল্কশেক খেতাম, তারপর বাড়িতে এনে পরিষ্কার করে সেইগুলোতে জল খেতাম। কিন্তু এখন বোতলের প্যাচগুলো নষ্ট হয়ে গেছে, প্লাস বোতলগুলো এত পুরানো হয়ে গেছে আর বলার নয়। এখন তাই নতুন বোতলগুলোকে ধুয়ে ভালো করে তারপরে ব্যবহার করা শুরু করব। আর পুরানো বোতলগুলোকে এবার সত্যিই বিদায় বলার সময় হয়েছে। অভিষেক বলে বলে পারেনি আমাকে। হয়ে গেছে, অ্যালেক্সাকে স্নান করিয়ে আমি নিজে স্নান করে নিলাম। এবার টাইম হয়ে গেছে, অভিরাকে স্কুল থেকে আনতে যাব। এই যে আমাদের আলু কাঁচালু, খুব মিষ্টি দেখতে লাগছে ওকে স্নান করার পর। বনুকে নিয়ে আসি, হ্যাঁ স্টে করো। হয়ে গেছে স্কুল, এবার অভিরাকে নিয়ে বাড়ি ফিরছি। পাপিয়া রয় আমার সাউথ সিটির ব্লগটাতে কমেন্ট করেছে, সত্যি কি সুন্দর সাজিয়েছে, লাস্ট মনে পড়ছে না কবে সাউথ সিটি গেলাম। আমার তো এটা মনে পড়ছে না লাস্ট আমার তোর সঙ্গে কবে দেখা হয়েছিল। পাপিয়া আমার স্কুলের বান্ধবী, এখন কাজের সূত্রে বাইরে থাকে। ওর একটা ছোট্ট ছানাও আছে যাকে আমি ফেসবুকে সবসময় দেখি। এবার কলকাতায় আসলে অবশ্যই জানাস, নিশ্চয়ই দেখা করব তোর সাথে। জীবনের হাজার কর্মব্যস্ততার মাঝখানে আপনাদের সাথে এই অল্প অল্প ছোট ছোট গল্প, ছোট ছোট কথাগুলোই বোধহয় আবার নতুন করে নিঃশ্বাস নিতে সাহায্য করে, আবার নতুন করে এগিয়ে যেতে সাহায্য করে। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।